আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরুতেই আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাই। আমার ধারণা এই ভিডিওটা আপনারা অনেকেই এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। যারা না দেখেছেন তারা আরেকবার দেখুন, আর যারা দেখেছেন তারা আরেকবার ভাবুন। আপনাদের এই ভাবনার ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে সাহায্য করতে চাই। গুলি করে করে লাভ কামানো লাগতে চায়, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। মোটা মোটা কোমরের বেল্ট ছিল আর নিচে। এই যে ভিডিওটা দেখলেন, ছোট্ট ভিডিও, কিন্তু আমি খুব বেশি সময় এখানে নেইনি, আর একটু বড় ছিল, আমি আপনাকে ছোট করে দেখলাম। এখানে কি হচ্ছে, একজন পুলিশ কর্মকর্তা যার বুকের নেম প্লেট আপনি পড়তে পেরেছেন, ওনার নাম ইকবাল। উনি কে, ওনার সম্বন্ধে পরিচয় একটু পরে দিচ্ছি। এই ইকবাল সাহেব ওনার মোবাইলে স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু ছবি দেখাচ্ছেন, এবং উনি কী বলেছেন সেটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। তারপরেও আমি একটু আপনাদেরকে দ্বিতীয়বারের মতো উচ্চারণ করে শোনাই। উনি বলেছেন যে গুলি করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি মরে একটা, আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। এই হলো স্যার সবচেয়ে আতঙ্কের আর সবচেয়ে দুশ্চিন্তার বিষয়। মানে ওরা একটা পুলিশ লক্ষ্য করে গুলি করে একজনকে, সে মরে যায়, হয়তো তার সঙ্গে একজন আহত হয়, যে আহত হয় সে চলে যায়, কিন্তু বাকিগুলি আর যায় না, তারা আবার অগ্রসর হয়। কী প্রসঙ্গে বলছেন হলো এই যে ছাত্র আন্দোলনটা হলো, ছাত্র জনতার যে আন্দোলনটা হলো হাসিনা সরকারকে নামানোর জন্য, সেই আন্দোলন দমানোর জন্য পুলিশ যে সমস্ত ব্যবস্থা নিয়েছে, সেই ব্যবস্থার একটা বর্ণনা এই ইকবাল সাহেব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। আসাদুজ্জামান খান কামালের মুখের ভাবটা কী ছিল? নির্বিকার, নির্লিপ্ত। উনি শুনছিলেন, আর উৎসাহের সঙ্গে এই পুলিশের কর্মকর্তা ইকবাল সাহেব সেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন। কামাল সাহেবের আরেক পাশে, মানে উনার বাম পাশে সিভিল ড্রেসের লোকটা, ওনাকে ছিলেন, উনি হচ্ছেন জাহাঙ্গীর আলম। এই জাহাঙ্গীর আলম লোকটাকে, উনি হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নতুন সচিব। মানে এবছরের জুন মাসে 1 জুন ওনার এখানে নিয়োগ হয়েছে। এর আগে উনি কোথায় ছিলেন? উনি ছিলেন নির্বাচন কমিশনে, উনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন। নির্বাচন কমিশনের সচিব হিসাবে এই 2024-এর যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা উনি কন্ডাক্ট করেছেন। এই মহান নির্বাচন, যে নির্বাচনে সারা বিশ্ব হতচকিত হয়ে গেছে, যে নির্বাচনে আর কোনো রাজনৈতিক দল ছিল না, একমাত্র আওয়ামী লীগই ছিল, যে নির্বাচনে আওয়ামী লীগের ডামি এবং আমি নির্বাচন হয়েছে, সেই নির্বাচন কন্ডাক্ট করার সবচেয়ে বড় কুশীলব কারিগর ছিলেন এই জাহাঙ্গীর আলম সাহেব। এবং ওখানে উনি এত কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন যে ওনার দক্ষতার পুরস্কার হিসাবে ওনাকে তারপর সেখান থেকে বদলি করে এবছরের জুন মাসের 1 তারিখে জননিরাপত্তা বিভাগের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে। এই জননিরাপত্তা বিভাগের সচিব স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে নিরীহ ছাত্রদের কীরকম পাখির মতো গুলি করে মারা হয়েছে সেই কাহিনী উনি শুনতেছেন। এই সচিব সাহেব এখন কোথায়? উনি কিন্তু এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই গুরুত্বপূর্ণ পদে আছেন। গত 2-3 দিন আপনারা দেখেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব নানা ধরনের কথাবার্তা বলেছেন, 2বার কথা বলেছেন, আবার এর জন্য ক্ষমাও চেয়েছেন যে ভুল হয়ে গেছে, রাগের বসে বলেছি, না বুঝে বলেছি। এবং প্রতিবারই কিন্তু দেখবেন তার পাশে, আমি আপনাদের ছবি দেখাই, স্টিল ছবি দেখাই, দেখবেন পাশে উকি দিয়ে নিজের চেহারা দেখাচ্ছেন এই জাহাঙ্গীর আলম। মানে উনি আছেন, বহাল তবিয়তে আছেন। যে সচিব, যে জননিরাপত্তা বিভাগের সচিব সাধারণ ছাত্রদের নির্মমভাবে হত্যা করার সময় সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন, মানে তার প্রশাসনিক আদেশে এগুলো হয়েছে, সেই সচিব এখন
সেই ছাত্রদের বিজয়ের ফলে স্বৈরাচার বিদায় হওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তারও ওই একই সচিব পদে বহাল তবিয়তে আছেন, বিরাজ করছেন উনি। আমি এই প্রসঙ্গে একটু পরে আসছি, আগে আরেকটা চরিত্রকে পরিচয় করে দিয়ে আসি। ওই যে ইকবাল সাহেব দেখলেন, উনি কে? উনি হচ্ছেন পুলিশের ওয়ারি যে জোন আছে এই জোনের ডিসি। তার মানে এই ওয়ারি এলাকা, যাত্রাবাড়ি, সায়দাবাদ এলাকায় যত গণ্ডগোল হয়েছে, ঢাকা শহরের সবচেয়ে বেশি গণ্ডগোল কিন্তু হয়েছে এই এলাকাটাতে। এই এলাকার উনি হলেন প্রধান ব্যক্তি। নীল নকশাকারী বলেন অথবা বাস্তবায়নকারী বলেন, এই হত্যাযজ্ঞ পরিচালনার মহান দায়িত্ব যিনি, কুৎসিত দায়িত্ব যিনি পালন করেছেন, সেই লোকটা হলো ইকবাল সাহেব। এর আরও একটা পরিচয় আছে, সেই পরিচয়টা একটু দিয়ে নিই আপনাদেরকে। আপনাদের মনে আছে যে কক্সবাজারে মেজর সিনহা মারা গিয়েছিলেন, ওসি প্রদীপ গুলি করে মেরেছিল যে সিনহা, যে ঘটনায় ওসি প্রদীপের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, মৃত্যুদণ্ড হয়েছিল। সেই সিনহা যখন মারা যায়, ওখানে ওসি প্রদীপ যে এলাকায় ছিল, টেকনাফের ওসি ছিল, সেই এলাকার যিনি আপনার এএসপি ছিলেন, সার্কেল ছিলেন, এএসপি সার্কেল ছিলেন যিনি, তিনি কিন্তু ইকবাল সাহেব। মানে ওসি প্রদীপের মানে সুপারভাইজিং অফিসার ছিলেন এই ইকবাল সাহেব। এবং বলা হয়ে থাকে ওই সময় ওসি প্রদীপ যত কর্মকাণ্ড করেছেন সব কিছুর সঙ্গে ওনার একটা সম্পর্ক ছিল। সেইটা একটা ব্যাপার, ওটা আমি বাদও দিলাম। এখানে কি নির্বিকার ভাগে সে বলতেছে একটাকে গুলি করে মারি, সে মরে, একজন আহত হয়, কিন্তু বাকিরা আবার এগিয়ে আসে। দুটো জিনিস কিন্তু এখানে লক্ষ্য করেন। এক নম্বর হলো পুলিশ মারার জন্য গুলি করছে। কাদের গুলি করছে? স্টুডেন্টদেরকে। স্টুডেন্টরা কী করেছিল? বিক্ষোভ প্রদর্শন করেছিল। বিক্ষোভ প্রদর্শন করার ছাত্রদের, নিরীহ ছাত্রদের পুলিশকে এভাবে মারার জন্য, হত্যার জন্য গুলি করতে পারে? তারা বিক্ষোভ প্রদর্শন করছে, তারা তো পুলিশের জানমালের উপর কোনো হাত দিচ্ছে না। বোঝা যাচ্ছে, তার বলার ভঙ্গিতে বোঝা যাচ্ছে যে শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি করে মারতে হবে। এবং অর্ডারটা সম্ভবত এমন ছিল যে গুলি করলেই বাদ বাকি সব ভয়ে পালায় যাবে, কিন্তু এটা তো ভয় পায় না। এটা তো ওদের ফর্মুলার সঙ্গে মিলছে না, স্বরাষ্ট্রমন্ত্রী ফর্মুলার সঙ্গে মিলছে না। এই যে ঘাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, একে এতক্ষণ মানে কি বলবেন, সে নির্বিকার শুনতেছে। একটা বয়স্ক লোক, চুল দাড়ি সব পেকে গেছে। মাঝখানে আবার দেখলাম সে নাকি কারণ বাজার থেকে দৈনিক 1.5 কোটি টাকা ইনকাম করতো। এই লোক বিকারহীনভাবে শুনতেছে। ওখানে আরও কয়েকজন আছে কিন্তু। আবার দেখেন কামাল সাহেবের সামনে দাঁড়িয়ে আছেন যিনি, উনি পুলিশের তৎকালীন আইজিপি আব্দুল্লাহ মামুন সাহেব। বাট ওনার মুখটা দেখে আমার মনে হলো যে না, এই ভদ্রলোক বোধহয় এই সমস্ত বর্ণনায় খুবই বিরক্ত হচ্ছেন এবং হতাশ হচ্ছেন। কিন্তু আর কারো মুখে আমি কোনো দেখলাম না, সবাই নির্বিকার। মানে আরও কিভাবে এই স্টুডেন্টদেরকে মারা যায়, তাদেরকে মেরে ফেলে দেওয়া যায়, সেই পরিকল্পনা এখন তারা করছেন। কিন্তু পারেননি। ওই যে বললো পুলিশ অফিসার, স্যার এটাই আতঙ্কের, এটাই সমস্যা। ওই আতঙ্ক আর সমস্যার শেষ পর্যন্ত কিন্তু জয়ী হয়েছে। কারণ ছাত্ররা তার পাশের ভাইকে মরতে দেখেছে, কিন্তু তারা ভয় পায়নি, তারা এগিয়ে গেছে। এটাই হলো একটা বিপ্লবের চেহারা। আর ওই লোকগুলোকে, ওগুলো হলো এক একটা ঘাতকের চেহারা। এই প্রত্যেকটা ঘাতককে কেন বিচারের আওতায় আনা হবে না? কেন এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে না? আর শেষ প্রশ্ন যেটা, কেন জাহাঙ্গীর আলমের মতো লোক এখনও বিপ্লবের যে ফসল, যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে উকি দিয়ে ক্যামেরায় নিজের চেহারা দেখাবেন? কেন? এই এত সব কেনর জবাব কে দিবে? দিতে হবে। আমরা এই প্রশ্নগুলো করব এবং আমরা এই জবাবগুলো আশা করব। জবাব দিতে না পারলে যার জবাব দেওয়ার দায়িত্ব, তাকে নিয়েও প্রশ্ন তুলব। আমরা এটা বিশ্বাস করি যে এবারের এই আন্দোলন, এবারের এই বিপ্লব, এইবার যদি আমরা ফ্যাসিবাদকে চিরতরে দমন করতে না পারি, আর কখনোই পারবো না। কাজেই এই সুযোগ আমরা হারাবো না। আমরা প্রশ্ন করতেই থাকব। প্রিয় দর্শক, আপনিও প্রশ্ন তুলুন। কেন স্বৈরাচারের আমলাতন্ত্র এখনও থাকবে? স্বৈরাচারের আমলাতন্ত্র এখনও দেশের প্রশাসনকে নিয়ন্ত্রণ করবে? এই প্রশ্ন করুন। আমরা একে একে আরও দেখিয়ে দেবো আপনাদেরকে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ।